আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে ঘটনাটি আমরা আলোচনা করব সেই ঘটনাটি হচ্ছে ইউনুস নবী কতদিন মাছের পেটে ছিলেন এবং মাছের পেটে থাকা অবস্থায় এমন একটি সূরা বলেছিল যে সূরা বলার কারণে মাছের পেট থেকে বার হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও ইউনুস নবী সম্পর্কে আলোচনা করা হবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবে না। হযরত ইউনুস আলাইহিস সালাম একজন সম্মানিত নবী ছিলেন। পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ হয়েছে তার নামে, সূরা ইউনুস। এছাড়া পবিত্র কোরআনে আরো 6টি সূরা তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পৃথিবীতে দুজন নবী তাদের মায়ের নামে পরিচিত হয়েছেন। একজন হযরত ঈসা ইবনে মরিয়ম, অন্যতম হযরত ইউনুস ইবনে মাত্তা। মাত্তা হযরত ইউনুস আলাইহিস সালামের মায়ের নাম। মায়ের নামেই তাকে ইউনুস ইবনে মাত্তা বলা হয়। কুরআন মাজিদে তাকে 3টি নামে উল্লেখ করা হয়েছে: মূল নাম ইউনুস, জুনুন ও সহিবুল। জুনুন ও সহিবুলের অর্থ হচ্ছে মাছওয়ালা। মাছ সংশ্লেষের ঘোষণার দিকে ইঙ্গিত করে তাকে এই নামে উল্লেখ করা হয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালামকে বর্তমান ইরাকের মুসুল নগরীর নিকটবর্তী নিনা ওয়াদা জনপদে নবী হিসাবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের 147 নম্বর আয়াতে এর সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তিনি মুসলবাসীকে আল্লাহর পথে ডাকলেন এবং হেদায়েতের পথ প্রদর্শন করলেন। ঈমান ও সৎকর্মের জন্য আহ্বান করলেন। আখিরাতের বিষয়ে সতর্ক করলেন। জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন। জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন এ কথা অবাধ্যতা প্রদর্শন করলেন। একদিন দুদিন করে দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম তাদের ঈমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং 3 দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন। কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না, কিন্তু নবুয়াত শানের পরিস্থিতি ছিল যা আল্লাহর পছন্দ হয়নি। হযরত ইউনুস আলাইহিস সালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল। লোকালয় ছেড়ে বনবাদারের দিকে চলে গেল। গবাদি পশু ও শিশুদের সঙ্গে নিল। সেখানে সবাই কায়মকাম্য বাক্যে আল্লাহর কাছে আশ্রয় ক্ষমা প্রার্থনা করল। তাদের খাঁটি ও তওবা কাতুনী মিনতির কারণে আল্লাহ তাদের উপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা পরিত্যাগের পর হযরত ইউনুস আলাইহিস সালাম ভাবছিলেন তার সম্প্রদায়েরা হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনা করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে তিনি ভয়ও পেলেন। ভয় পাওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিল 3 দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে, কিন্তু তাদের দোয়ার কারণে সেই আযাব সরে গেছে। সুতরাং তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। তৎকালীন মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই সংস্কারে তিনি স্বদেশে না ফিরে দূরদেশে হিজরতে ইচ্ছা করলেন। এই উদ্দেশ্যে মানুষ বোঝায় একটি নৌকায় চড়ে বসলেন। নৌকার মাঝ নদীতে পৌঁছায় মাত্র প্রচণ্ড বেগে ঝড় ও তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রমণ হলো। এই অবস্থায় বেগতিক দেখে মাঝিরা বলল, এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় অপহরণ করেছে। মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় অপহরণ করলে এমন পরিস্থিতি তৈরি হয়। সুতরাং তারা বলল, এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে। তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো। লটারিতে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম এলো। 3 বার লটারি হলো, প্রতিবারই নাম এলো। হযরত ইউনুস আলাইহিস সালাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন। ইতিমধ্যে একটি বিশাল দেহী মাছ এসে হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেন। সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হযরত ইউনুস আলাইহিস সালামের অমর্যাদায় যেন কোনো ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, তার উদর কিছুদিনের জন্য তার বন্দিখানা মাত্র। মাছের উদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো এলাহি নাই, আপনি চিরপবিত্র। নিশ্চয় আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি। এই দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন। বন্ধুরা, এটা জেনে রাখা ভালো যে ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিল। আর বন্ধুরা, আপনারা কখনোই বিপদে পড়লে এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। নতুবা মাছের পেটেই তার সমাধি হতো। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনুস আল্লাহর তসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের উদরে থাকতে হতো। সূরা সাফফাত 143 নম্বর আয়াত এবং 144 নম্বর আয়াতে আপনারা পুনরায় দেখতে পাবেন। কিছুদিন পর
মাছ হজরত ইউনুস আলাইহিস সালামকে নদীর তীরে উদ্দীকরণ করে দিল। আল্লাহ তাআলা সেখানে শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন। আল্লাহ তাআলা বলেন, এতপর আমি তাকে এক বিতীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। বন্ধুরা, হজরত ইউনুস আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে কোনো বিপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার কাছে আশ্রয় কামনা করা। হাদিস শরীফে আছে, যে কোনো উদ্দেশ্যে হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি পড়ে, তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহর এইসব শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।